হ্যালো সবাই, আশা করি এখন আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন। হ্যালো, হ্যালো, কেমন আছো ভাই? স্বাগতম, স্বাগতম। আমার কাছে একটা বড় সারপ্রাইজ আছে। সকালে তোমাদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ওহো, হয়তো আমরা কিছুদিন ধরে ব্যবসা নিয়ে কথা বলিনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি ক্রিসমাসে হাজির হয়েছিলাম, কিন্তু অবশ্যই পরে অনেক অন্যান্য জায়গাতেও। এর মানে এই নয় যে আমি যদি এই প্ল্যাটফর্মে না থাকি বা প্রকাশ্যে না থাকি কথা বলছি, এর মানে এই নয় যে আমি উপলব্ধ নই বা কাজ করছি না। তুমি কিছু বিষয় ঠিক বলেছ। তুমি অন্যদের সম্পর্কে ভুল বলছো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক এবং ভুল। ঠিক আছে, তুমি ঠিক বলেছ যে মনোভাব তো বদলায়নি এবং এসব। কিন্তু আমি বলতে পারি না কিছুই বদলায়নি। অবশ্যই অনেক কিছু বদলেছে। আমি তোমাদের বলি কি ভালো। এখন আমরা আরো সচেতন, আমরা আরো শিক্ষিত, আমরা আরো সতর্ক, আমরা আরো সংযুক্ত। আমরা একটি ভালো দলের সঙ্গে আছি এবং আমরা একটু শিখেছি, ঠিক আছে, এবং 2024 ইতিহাস সাক্ষী হবে। আমি তোমাদের বলছি, পথে এটি সেরা বছরের একটি হিসেবে স্বীকৃত হবে। যেমন সঠিক দিকেই এগোচ্ছি, সব বোকামি প্রকাশ করছি। তাহলে আমি আরো নির্দিষ্টভাবে কথা বলবো, কারণ আমি আশা করি না যে সবাই আমার সংকেতগুলো বুঝতে পারবে। কারণ ভিক্টোরিয়া আর কোনো গোপনীয়তা থাকবে না। শীঘ্রই আমি অনেকের মুখোশ খুলে দেব। ঠগ আর তুমি জানো ভুল। ভালো আছি, আমরা তাদের গোপন বিষয়গুলো সেখানে তুলে ধরব, কিন্তু প্রমাণ সহ। তাহলে কিন্তু এটা মূল বিষয় নয়, এটা কিছুই ঠিক করবে না। তাহলে আমি কিছু পরিষ্কার করতে চাই। যদি আমি ছেড়ে দিতাম বা অগ্রগতির পথে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, আমার সেরা সুযোগ একটু আগে বলতে চাই, তুমি জানো এটা আমার হাতে নেই। ঠিক আছে, 1 2 3 দেখো আমার সাথে কি হলো। আমি একজন শিকার। ভালো জীবন কাটাও, ঠিক আছে, এটা বুঝে নাও। কিন্তু সেটা আমি নই। আমি ছেড়ে দিই না, আমি পরিবর্তন করি না, এবং আসলে আমি প্রতিদিন সারাদিন আরো শক্তিশালী হয়ে হাজির হয়েছি। কে আরো কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং এখন আরো বুদ্ধিমানের কাজ করতে হয়েছে, কারণ এতগুলো খোলা যুদ্ধক্ষেত্র রয়েছে। আমাকে নিজের যত্ন নিতে হবে, পেছনে তাদের যত্ন নেওয়া, কিন্তু এটা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে না, বা যা গুরুত্বপূর্ণ, বা যা আমাদের সফলতা আনবে। এটা ভালো জীবনের পাঠ, এটা ভালো প্রশিক্ষণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখান থেকে কিভাবে এগিয়ে যাব। তাহলে আমরা আজ আমরা আগে থেকে অনেক ভালো অবস্থানে আছি, ঠিক আছে, অনেক কারণে এগিয়ে চলা। আমরা এসব নিয়ে কথা বলবো শীঘ্রই, এবং সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষণ এটা এটা আমাদের একটি বড় শক্তিশালী উদ্দীপনা দিয়েছে। বড় এবং শক্তিশালী উদ্দীপনা। আমরা আগে থেকে বেশি অনুপ্রাণিত কিছু বিষয় বুঝতে পেরে। প্রথমত, কতটা পিচ্ছিল এবং কাদা সেখানে চারপাশে দেখো, এবং মানুষের জন্য এটা কতটা বোকামি যে তারা দেখছে। জানো কিভাবে অর্থনীতি এবং এইসব দেখতে কেমন করে জিনিসগুলো পরিবর্তিত হতে যাচ্ছে, ঠিক আছে, অথবা কিছু পরিবর্তনের আশা করা অবিশ্বাস্যভাবে আসতে থাকে। রাজনীতিবিদদের বা জেতেরু তুমি অনুসরণ করো, পরিবর্তন কারো কাছ থেকে আসবে না।
নিশ্চয়ই পৃথিবীতে এমন মানুষ আছে যারা যত্ন নেয়। ভাই ডেগার্মো আমাদের মনে করিয়ে দিলেন যে এখানে ভালো কিছু আছে। ঠিক আছে, এমন মানুষ আছে যারা যত্ন নেয় এবং এখনো একটি ভালো সদয় হৃদয় রয়েছে। এবং উহু, কিন্তু এটা ক্ষমতাও। তাহলে এটা হলো উপলব্ধতা এবং ক্ষমতা। দুটো একসাথে রাখো, আহা, তখনই তুমি একজন বিজয়ী পাবে। এখন আমাদের চারপাশে ভালো মানুষ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই সব মানুষ যারা নিজেদের সাহায্য করতে অক্ষম বা খুব বেশি কিছু করতে পারে না যাতে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মানুষকে ক্ষমতায়িত করে। দুঃখের বিষয়, কারো কারো ক্ষেত্রে এতে আরো বেশি ব্যক্তিগত সুবিধা এবং এটি আরেকটি কারণ যে লোভ এবং ক্ষমতাধারীরা কিভাবে একসাথে কাজ করছে তা বুঝতে এবং দেখতে হবে। আর জানো কি, তারা আপনার জন্য কাজ করছে না। আলো, আরেকটি বিষয় হলো আমি কিছু প্রতিক্রিয়া পাই। মানুষ কিছু ছোট ছোট প্রোগ্রামের সাথে একটু খেলা করছে এখানে সেখানে, শুধু কিছু পয়সা উপার্জন করার জন্য। এবং প্রতিক্রিয়া হচ্ছে, হ্যাঁ, কাজ করছে না, ঠিক আছে, সবই বর্জ্য। এটা শুধু সব বোকামি এবং এসব বিষয়ের প্রকাশটা আসলে তৈরি করা হয়েছে শুধু লাভ। কিছু মানুষ, কিছু, বেশিরভাগ সময় এক ব্যক্তির জন্যই হয়। বাট এছাড়াও আমরা বুঝতে পেরেছি এটা কতটা ভালো ছিল এবং কতটা মহান এবং চমৎকার আমাদের দৃষ্টি, যেটা আক্রমণ করা হয়েছে সব দিক থেকে। এটা আমাদের আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। ওয়াও, কি সুন্দর একটি জিনিস! এটা এত ভালো যে সব মন্দ তা আক্রমণ করতে চায়। তাহলে সব কারণেই আজ আমরা আগে কখনোই চেয়ে অনেক বেশি শক্তিশালী মনোভাব নিয়ে আছি। আমরা যা করছি তার মূল্যর কারণে। এবং অবশ্যই ক্ষমতা বেড়েছে, তুমি জানো, ইতিবাচকভাবে। কিন্তু সারসংক্ষেপে আমরা শুধু সেখানে নেই। আমরা বসে নেই। আমরা আমরা আরো আত্মবিশ্বাসী যে আমরা তোমাদের জন্য এমন কিছু নিয়ে আসব যা তোমরা ভাবছো তার চেয়ে ভালো। ঠিক আছে, আমি এখন তোমাদের সরাসরি বলতে পারি, এবং এটা হচ্ছে কিছু সময় আগে যা হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত কিছু দুর্নীতি ঘটেছে। চিন্তা করো না, আমি তোমাদের নামগুলো বলবো, সবকিছু যারা তুমি অনুমান করেছিলে, হ্যাঁ, তুমি সঠিক, ঠিক আছে। কারণ আমি প্রায়ই বলি, যত বড় স্বপ্ন, যত বড় দল এবং যত ভালো স্বপ্ন, তত ভালো দল। তাহলে আমার একটি বিশাল পূর্বে, ঠিক আছে, আমার একটি বিশাল স্বপ্ন ছিল। আমার জন্য উচ্চাকাঙ্ক্ষা কিছুই ছিল না। ঠিক আছে, সারা বিশ্বে একটি ভালো প্রভাব ফেলতে। এবং আমার একটি ভাঙা দল, হালকা করে বলা যাক, হালকা করে। ঠিক আছে, আমি অন্যদের ফরাসি বলতে দিই। আমি জানি না, তুমি জানো আমি ফ্লুয়েন্ট নই। তাহলে তুমি ঠিক বলেছ। আমরা অনেক কিছু দেখেছি এবং তুমি জানো আজ আমরা অনেক ভালো অবস্থানে আছি। তাহলে সেই অংশে তুমি একদম ঠিক বলেছ। কিন্তু নিঃসন্দেহে অনেক অনেক ভালো মেজাজে আছি। এবং প্রমাণ তো আছে। আমরা স্পষ্টতই বিস্তারিত তথ্য প্রকাশ করতে যাচ্ছি না। ঠিক আছে, আগেটি এটা করা হয়েছিল, ভালো কাজ করেনি। এবং আমি বিশ্বাস করি
তুমি জানো, আমরা একটি পর্যায়ে পৌঁছাচ্ছি যেখানে আমরা আর কোডে বা ইন্ডিতে কথা বলবো না। আমরা শুধু সত্যি কথা বলবো। ঠিক আছে, সোজা কথা বলি। একদম স্পষ্টভাবে বলছি, এখন আমরা বলতে পারি যে 1, 2, 3 আমাদের পেছনে। এড়িয়ে চলা সেটাই গুরুত্বপূর্ণ। এড়িয়ে চলাই হলো তোমার ফোকাস করার বিষয়। এবং আমি তোমাকে বলতে পারি এটা কেমন। আমি দেখতে পাচ্ছি এটা তেমন হবে, কারণ আমার কাছে ভিত্তি, মাটি আছে। আমি জানি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি, একটি প্ল্যাটফর্ম থাকবে। আমাদের কাছে এমন প্রযুক্তি থাকবে যা আপনার জীবনকে উন্নত করবে অথবা আপনার আজকের কার্যকলাপের অভিজ্ঞতা তুমি করতে যাচ্ছ। তুমি যদি সংযোগ করতে চাও, বিক্রি করতে চাও বা টাকা উপার্জন করতে চাও অথবা আহ তুমি জানো সামাজিকীকরণ করতে বা শিখতে বা এসব কিছু করতে, আমরা তোমাকে বাস্তবিক কার্যকরী উপকরণ দেব যাতে তুমি সহজেই সেটা অর্জন করতে পারো। ঠিক আছে, তুমি যা অর্জন করতে পারো তার জন্য কোনো সীমা নেই। গেমের নাম হলো অসীম। সবকিছু ঠিক আছে, এটি প্রতিটি সম্ভাব্যভাবে অসীম হতে চলেছে। শুধু ভালো, ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা কিছু আরো যোগ্যতার প্রত্যাশা করব। তাহলে আমরা তুমি জানো অযথা সময় নষ্টকারীদের পেতে চাই না। ঠিক আছে, কিন্তু আমাদের সাথে গম্ভীর মানুষ থাকবে, আমাদের কাছে যোগ্য বাস্তব মানুষ থাকবে। আবার আমরা একটি বাস্তব কোম্পানি হব, বাস্তব পণ্য, বাস্তব বাস্তব প্রভাব। অবশ্যই এটি বাস্তব নেতাদের এবং বাস্তব মানুষের দ্বারা পরিচালিত। এটি ঘটছে। আমি তোমাকে বলতে পারি না আমরা কতটা নিশ্চিত, কারণ এটি হাতে আছে। এটা এমন কিছু নয়, তুমি জানো আমরা বিভ্রান্তিতে আছি। হ্যাঁ, আমাদের অনেক কিছু ভেঙে ফেলতে হয়েছে এবং সম্পূর্ণ নতুন করে শুরু করতে হয়েছে। ঠিক আছে, শূন্য থেকে। আমি তোমাকে বলি, তুমি আর কখনো শূন্য থেকে শুরু করো না। ঠিক আছে, বা কিছু না থেকে। যখন তুমি বন্ধ করো, তোমার অনেক অভিজ্ঞতা জমা আছে এবং তুমি কিছু শিখেছ, তাহলে কোনো উপায় নেই। তুমি একই দক্ষতার স্তরে শুরু করবে। জ্ঞান আছে, সম্পদ আছে, নেটওয়ার্ক আছে, পুঁজি যদি তুমি চাও। আমাদের কাছে অবশ্যই সংকল্প আছে, হৃদয় আছে। যা কিছু তুমি চাও, মস্তিষ্ক আছে, তোমার কাছ থেকে সমর্থন আছে। আমাদের কাছে বিশাল এমন একটি জিনিসের জন্য গভীর প্রয়োজন, তাহলে আমাদের সফলতার জন্য সব কারণ আছে এবং আমাদের কাছে আছে বিজয়ী হতে অনেক কারণ আছে। দুষ্টতা এবং ধ্বংস। তুমি জানো সফলতা বিদ্বেষীরা যদি তুমি চাও, আমাদের কাছে সবকিছুই আছে। তাহলে কিছুই প্রত্যাশিত নয়, শুধু ভালো এবং বিশাল সফলতা। এবং আমি তোমার সাথে একমত, ভাই জনসন। যা হলো এত মানুষ আছে, আমি তাদের কতটা বিশ্বস্ততা দেখে আমি অবাক এবং তারা কতটা জানে তা দেখে আমি হতবাক। যেমন ভাই জিম হপকিন্সের উদাহরণ নিয়ে। ঠিক কিভাবে? যেমন সে কথা বলছিল যেন সে পড়ছিল। এটা প্রায় হৃদয় থেকে পড়ার মতো। ঠিক আছে, আমি ছেলেটার সাথে কথা বলিনি। কি অসাধারণ জিনিস! আমি বললাম, মানুষ, এই ছেলেটা আমার আত্মার সাথে কথা বলছে। আর আমি এটা দেখা এবং জানা সত্যিই সতেজকর যে সেখানে সত্যিকারের আন্তরিক মানুষ আছে যারা সমর্থন করছে। তুমি জানো পুরোপুরি অজান্তেই। এটা শুধু একটি অনুভূতি, এটা শুধু একটি অন্তর্দৃষ্টি। এবং আমি সবসময় এটাই বলি, এই জীবনের যুগে মানুষ বোকা নয় যদি তুমি তাদের সেইভাবে আচরণ করো, অথবা অজ্ঞ মানুষরা তোমার ধারণার চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং শিক্ষিত। একজন ভালো মানুষ এবং একজন খারাপ মানুষের মধ্যে পার্থক্য করা খুব সহজ।
আপনি জানেন আমাদের কাছে সব সরঞ্জাম আছে, আমাদের কাছে ভিজুয়াল আছে, আমাদের কাছে কণ্ঠস্বর আছে, আমাদের কাছে অভিজ্ঞতা আছে। মানুষ জানে, তারা বুঝতে পারে আপনি নিজের জন্য আছেন, নাকি তাদের থেকে যতটা সম্ভব সুবিধা নিতে চান, অথবা আপনি তাদের সাহায্য করার জন্য আছেন। তারা বুঝতে পারে, তারা জানে। মানুষ শক্তি অনুভব করে, বিশেষ করে যদি আপনি কারো সাথে দেখা করেন বা কোনো দৃশ্য দেখেন। এটা পড়তে কঠিন নয়। আমি বলি আমরা এমন একটি যুগে আছি যেখানে অজ্ঞতা একটি পছন্দ। কারণ সত্যটি শেখা এবং বের করা এত সহজ। আমরা এখানে আছি। আমরা লড়াই চালিয়ে যাব, একদম। হ্যাঁ, আমরা এখানে সেখানে কিছু ছোট ছোট যুদ্ধে হারিয়েছি, কিন্তু আমি আপনাকে বলি, আমরা যুদ্ধকে সম্প্রসারিত করেছি। এবং আমরা একটি ইতিবাচক উপায়ে কিছু আওয়াজ করুন। আমি আপনার মতো ভালো হতে পারবো না কিছু মানুষের নাম মনে করার ক্ষেত্রে, যাদের আমি মনে করছি। আপনাকে আমাদের প্রার্থনায় যোগ দিতে বলছি, জানেন, এবং তাদের আপনার চিন্তায় রাখতে বলছি, যেমন সিন্ডি হপকিন্স আপনি উল্লেখ করেছিলেন, এবং অবশ্যই বিল মোস্ট। আমি জানতাম তিনি ভালো অনুভব করছেন না, ভালো অনুভব করছেন, কিন্তু আমরা আশা করি তিনি ঠিক হয়ে যাবেন। আহ, 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 অবশ্যই। আপনি জানেন, প্যাট, আমি শুনেছি সে ভালো অনুভব করছে না, এবং সবাই আশা করি সবকিছু ভালো হবে। এটাই জীবন। তুমি জানো, জীবন কখনো কখনো কঠিন হয়। স্বাস্থ্য এমন কিছু যা তুমি করতে পারবে না। প্রতিস্থাপন করুন। এবং তুমি জানো, আমি আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবে। তাহলে আমি সেটা তোমার উপর ছেড়ে দিলাম। তুমি এতে সেরা, এবং আমি তোমাকে এজন্য ভালোবাসি। তুমি যত্ন নাও। তোমাদের মধ্যে একটি সংযোগ আছে, এবং আমরা এখানে আছি। আমি শুনছি। আমি যতটা সম্ভব শুনি পারি। আজ আমি শুনতে পেরেছি। আমি বললাম, তুমি জানো কি, আমি এসে কিছু সংশোধন করি। আমরা শুধু এখানে নেই। আমরা ভালো, অনেক ভালো। এখন যদি তোমার শেষ নাম নোবেল হতো, তাহলে তুমি সব সময় সঠিক হতো। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আমি তোমাকে মূল্যায়ন করি। এটা বলার অপেক্ষা রাখে না যে তুমি সবচেয়ে প্রতিবদ্ধ উহ, যাদের মধ্যে কিছু সবচেয়ে বিশ্বস্ত উহ, ভাই আমি দেখেছি। এবং এজন্য আমরা সবাই তোমার প্রতি সম্মান দেখাই। আবার মানুষ বুঝতে পারে যদি তুমি নিজের জন্যই এটা করছো, শুধু স্বার্থপরভাবে, অথবা তুমি এতে আছো। হ্যাঁ, তুমি অবশ্যই তুমি সফল হতে চাও, কিন্তু তুমি চাও যে মানুষগুলোকে তোমার সাথে নিয়ে যেতে একটি উচ্চতর স্থানে, বা যতদূর তারা যেতে চায়। আমরা তৈরি করছি। আমরা সমাধানের ওপর কাজ করছি। কেউ নেই। সন্দেহ করা উচিত নয়। উহ, উহ, এটা এটা কাউকে আমাদের সম্পর্কে প্রশ্ন করার জন্য কোনো সন্দেহ থাকা উচিত নয়। স্বচ্ছতা, আমরা কিছুই ফেরত চাচ্ছি না। একটাই কথা হলো, পরামর্শ নাও এবং সাবধান হও। কিভাবে তুমি তোমার টাকা খরচ করছো সে ব্যাপারে সতর্ক থাকো। পদ্ধতি এবং তোমার খ্যাতি নষ্ট করো না। এবং আমাদের ভুল থেকে শিখো। ঠিক আছে, তুমি আমাদের দেখো, আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে আছি কারণ সবকিছু নিখুঁত ছিল, তাই না? আমরা একটি সংশোধনের প্রয়োজন দেখেছিলাম। আমি শুধু থামতে চেয়েছিলাম এবং হ্যালো বলতে। আপনাকে অনেক ধন্যবাদ। রবিন একটা মেসেজ পাঠিয়েছে, ভালোবাসি তোমাকে অ্যাস, ভালোবাসি তোমাকে অ্যাস, তার মাথা প্রায় এত বন। হ্যাঁ, ধন্যবাদ। আহ, সে বলল তার কম্পিউটার ঠান্ডা ছিল কারণ জানালাগুলো খোলা ছিল। ওহ, দেখো, কম্পিউটার রসিকতা আস। তো আমি ভেবেছিলাম তুমি এটা বুঝবে, নিশ্চিত, কিন্তু বাইরে আসার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। অবশ্যই, তোমায় আমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। ধন্যবাদ।
আমাদের সকলের পক্ষ থেকে তোমার পরিবার, তোমার টিমগুলো, আমরা তোমার জন্য যা করছো তার জন্য কৃতজ্ঞ এবং আমরা তোমার দ্বারা গড়ে তোলা ভবিষ্যৎ দেখতে উত্তেজিত। তোমার জন্য কৃতজ্ঞ। অবশ্যই এটা কখনো ভুলে যেও না। তোমার পেছনে অনেক অনেক মানুষ আছে, হাজার হাজার। তারা হতাশ হবে না। আমি তোমাকে নিশ্চিত করতে পারি। আমরা এখানে ভালো কিছু করার জন্য এসেছি, আর জীবন তোমার জন্য মূল্যহীন। বেহুদা কাজ করো এবং এটাতে খরচ করো। মধ্যম মানের। আমরা শুধু তোমার জন্য এবং যারা আমাদের সাথে থাকতে চায় তাদের জন্য ভালো কিছু নিয়ে আসব। অবশ্যই আমি এটা বলছি না যে তোমাকে আমাদের সাথে থাকতে হবে এবং জানো তুমি আমাদের সাথে না এলে মারা যাবে। না, এটা একটি পছন্দ। আমরা একটি ভালো উপায়, একটি ভালো সমাধান তৈরি করতে যাচ্ছি হৃদয় থেকে, এবং আমরা সেটা ঘটাচ্ছি। এবং যদি তুমি জিততে পছন্দ করো, ভেতরে এসো। আমাদের সকল ভাই ও বোনদের যারা রমজান উদযাপন করেন তাদেরকে শুভ রমজান কামনা করি। রমজান মুবারক আগামী 1 বা 2 দিনের মধ্যে শুরু হওয়া উচিত, এবং এটি একটি প্রতিফলনের মাস। অসহায়দের সাথে অনুভূতি ভাগাভাগি করা এবং সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন করা। অবশ্যই উপাসনা, অবশ্যই দান, ধৈর্য, অনেক ভালো মূল্যবোধ। কে মুসলিম হতে হবে না পাঠাস, এর মূল্য জানো। এতে অনেক ভালো পাঠ আছে, এর ভালো দিকটা নাও অনেকভাবে। এবং আমি তোমাকে এবং তোমার পরিবারকে শুভ রমজান কামনা করি। ধন্যবাদ সবাইকে। আমি তোমাদের সাথে দেখা হবে। এখানে আসার জন্য ধন্যবাদ।